তো গাইস, জিতের এই যে বুমেরাং মুভিটা যেটা আসতে চলেছে, ঠিক আছে, সেই মুভিটা কি আদেও আদেও সুপারহিট হবে? সুপারহিট কি করতে পারবে জিৎ এই মুভিটাকে? এটা কিন্তু একটা খুব বড় কোশ্চেন। যেহেতু আমরা দেখলাম যে ভাই আজ একটা মোশন পোস্টার অ্যানাউন্সমেন্টের জন্য রিলিজ করা হয়েছে, আপলোড করা হয়েছে, তো 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 সেখানে আমরা দেখতে পেলাম যে ভাই কাজটা ভালো হয়েছে, ঠিক আছে। মোশন পোস্টারটা কিন্তু ভাই সেই লেভেলেরই বানানো হয়েছে যেই কনসেপ্টে এই মুভিটা, তো সেটাকে মধ্যে নজর রাখতে হয়ে কিন্তু ভাই এই মোশন পোস্টারটাকে বানানো হয়েছে, যেটা ভাই আমার ভালো লেগেছে। আমার কোনো দিক দিয়ে কোনো রকমের খামি লাগেনি, ডিসেন্ট একটা পোস্টার তৈরি হয়েছে, ভালো লেগেছে। বাট ভাই মুভিটা কি আদেও এই একটা মোশন পোস্টারের বদৌলতে হিট করা যাবে, বা এই ধরনের কিছু 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 জিনিসের বদৌলতে? আই ডোন্ট থিঙ্ক সো। কারণ ভাই দেখো, যেমন কি আমরা দেখলাম জিতের যে লাস্ট মুভিটা মানে মানুষ, মুভিটা কি সেই লেভেলে সুপারহিট হয়েছে? জিতের যেই মুভিগুলো সুপারহিট হয়েছিল সেই তুলনায় কি ভাই মানুষ মুভিটা আদেও সুপারহিট হয়েছে বা হিট হয়েছে? চলো হিট তবুও ধরে নেওয়া যায়, বাট ভাই জিতের থেকে ভাই একটা আলাদা এক্সপেকটেশন থাকে, ঠিক আছে, অডিয়েন্সের, যেহেতু ভাই সে একটা সুপারস্টার। তো সেদিক থেকে দেখতে গেলে কিন্তু ভাই হিট হলে চলবে না, সুপার হিট হতে হবে। তো ভাই সুপার হিট কিন্তু ভাই মানুষ মুভিটা আদেও হয়নি। তো ব্যাপারটা হচ্ছে শুধু মোশন পোস্টারে কিন্তু কাজ চলবে না ভাই, ট্রেলারটাকে কিন্তু সেইভাবে কাট করতে হবে। ট্রেলারের মধ্যে কিন্তু সেই সব মেটেরিয়াল, সেই সব মালপত্র রাখতে হবে যেটা অডিয়েন্সকে টানতে পারবে থিয়েটার অব্দি, ঠিক আছে। যেটা আই থিঙ্ক মানুষ মুভির যে ট্রেলারটা ছিল সেটার মধ্যে কিন্তু সেই লেভেলের জিনিসপত্র ছিল না, অতটা হাইপ কিন্তু ভাই ক্রিয়েট করতে পারেনি। যদিও অনেক মানুষ কথাবার্তা বলেছে মুভিটাকে নিয়ে, বাট ভাই সেই লেভেলে যে লেভেলে হাইপ ক্রিয়েট করার দরকার ভাই, যেই লেভেলের স্টোরি, যে লেভেলে নতুনত্ব কিছু ব্যাপার থাকা দরকার, সেটা কিন্তু ছিল না ভাই, এটা কিন্তু তোমাদেরকে মানতে হবে। তো বুমেরাং মুভিটাতে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে ভাই এখানে রোবোটিক অ্যান্ড ফিউচারিস্টিক ব্যাপার স্যাপার আছে, তো ভাই সেই হিসেবে কিন্তু ভাই ট্রেলারটাকে কাট করতে হবে। সেই হিসেবে কিন্তু ভাই ট্রেলারটার মধ্যে সেই সব মালপত্র ঢোকাতে হবে যেগুলো ভাই অডিয়েন্স ফার্স্ট সাইটেই যে বলবে হ্যাঁ ভাই কিছু একটা দেখলাম, এই মুভিটা আমায় দেখতে যেতে হবে। আদারওয়াইজ কিন্তু ভাই এই মুভিটাকে হিট করানো খুবই মুশকিল, ঠিক আছে। হ্যাঁ, মুভিটা ভাই জিতের যে কোর অডিয়েন্স আছে, যে কোর যে ফ্যান বেস আছে, তারা তো অবশ্যই নাচতে নাচতে দেখতে যাবে, ঠিক আছে। বাট ভাই যে আদার্স যে অডিয়েন্স যেগুলো এদিক ওদিক থেকে আসে, সেগুলোকে গ্র্যাব করতে গেলে কিন্তু ভাই আর হালকাতে নিলে চলবে না, ঠিক আছে। ট্রেলারটাকে সেই লেভেলে কাট করতে হবে। আর ভাই মুভির প্রমোশন তো ভাই জিতটা করেই থাকছে আজকাল, বাট এখানে এখানে কিন্তু আমাদের দেব যেভাবে মুভিগুলোকে প্রমোট করছে, প্রমোশনস করছে, সেইভাবে কিন্তু কিছু কাজ করতে হবে, ঠিক আছে। এখানে কোনো শেখার ব্যাপার বলছি না, বাট ভাই সেই জিনিসগুলো থেকে কিন্তু ভাই ইন্সপিরেশন নিতে হবে, ঠিক আছে। সেই জিনিসগুলো থেকে কিন্তু ভাই ওই ধরনের জিনিস করার চেষ্টা করতে হবে, ওইভাবে কিন্তু প্রচার করতে হবে, কিছু ইউনিক ওয়ে আনতে হবে প্রচার করার জন্য। যেমন কি আমরা দেখতে পারি যে ভাই ঋত্বিক এত একটা হাইপড অ্যাক্টার হয়ে, এত একটা এক্সট্রা অর্ডিনারি অ্যাক্টার হয়ে কিন্তু তার এই যে ফাইটার মুভিটা শুধুমাত্র কিন্তু প্রমোশনের জন্য, হ্যাঁ আদার্স ফ্যাক্টরও থাকতে পারে, বাট ভাই প্রমোশন ঠিকভাবে না করার জন্য কিন্তু ভাই বক্স অফিসে বলতে গেলে পিটে গেছে, ঠিক আছে। সেই লেভেলে কিন্তু ভাই সুপারহিট হলো না। তো ভাই এখানে কিন্তু জিতকে এটা দেখে অন্তত শিক্ষা নিতে হবে যে ভাই প্রমোশনটা নেক্সট লেভেলে করতে হবে, যেটা জিতটা করছেও, ঠিক আছে। মানে আগের কিছু মুভিতে হয়তো সেইভাবে করে না, বাট ভাই কিছু ইউনিক স্টাইল কিন্তু তাকে মানে বার করতেই হবে। আদারওয়াইজ ভাই প্রমোশনে ভাই মাথা খেলাতে হবে, ঠিক আছে। বই তোমার বানানো হয়ে গেছে বা মুভি হয়তো তোমার শ্যুট হয়ে গেছে, বাট ভাই প্রমোশনে কিন্তু ভাই সেই সব ধরনের মেটেরিয়ালস রাখতে হবে নেক্সট লেভেল, যেগুলো যেসব অডিয়েন্সরা একবার দেখবে তাদের জাস্ট দিমাগে, জাস্ট মগজে বসে যাবে ব্যাপার স্যাপার। তো ভাই এই জিনিসটা কিন্তু একটু কিন্তু ভাই মাথায় রাখতে হবে। আদারওয়াইজ কিন্তু মুভিকে সুপারহিট করানো আজকের দিনে ভাই খুবই টাফ হয়ে যাচ্ছে। নট অনলি ফর জিৎ, প্রতিটা স্টারের জন্য, ঠিক আছে, প্রতিটা অ্যাক্টারের জন্য খুবই টাফ হয়ে যাচ্ছে আজকাল। কারণ ভাই অডিয়েন্সের কাছে এত রকমের অপশানস, কোনটা দেখবে কোনটা ছাড়বে, হলে দেখবে না ওটিটিতে দেখবে, মানে আলাদা লেভেলেরই ভাই এখন কন্টেন্ট এসে গেছে, ঠিক আছে, ভ্যারাইটিস অফ কন্টেন্ট। তো এখানে অডিয়েন্সকে
অ্যাট্রাক্ট করাটা খুবই খুবই টাফ হয়ে উঠছে আজকের দিনে দাঁড়িয়ে। তো ভাই খালি স্টোরি বা মুভিটাকে ভালো বানালেই হবে না, স্টোরি মুভির সাথে সাথে ট্রেলারটাকেও সেইভাবে কাট করতে হবে, আর প্রমোশন তো ভাই অ্যাডেড। তো এগুলো ভাই করতেই হবে জিদ্দাকে, আর আই থিঙ্ক জিদ্দা করবে হয়তো। বাকি দেখা যাক কী হয়। ভাই আমি কিছু ভুল বললাম তো অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি কিছু আমি তো ভাই ঠিকই বলেছি। বাকি তোমাদের কি ওপিনিয়ন এইসব ব্যাপারে, এই ব্যাপারে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন